আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আজ আলোচনা করব এমন এক আমল নিয়ে, তাহাজ্জুদ বা নফল নামাজ পড়ে এই আমলটি করলে আপনি গোপন বিষয় সম্পর্কে জানতে পারবেন, যা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিবেন। যখন কোনো মানুষ দুটি বৈধ বিষয়ের মধ্যে কোনোটি তার জন্য বেশি ভালো হবে তা নিয়ে দ্বিধায় ভোগেন, তখন আল্লাহর কাছে সঠিক পথ প্রদর্শনের জন্য আবেদন জানানোই হলো ইস্তেখারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে প্রতিটি বিষয়ে ইস্তেখারা করার শিক্ষা দিতেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল কাজে ইস্তেখারা করার শিক্ষা দিতেন। বুখারী হাদিস 1162। ইস্তেখারা করার নিয়ম বা পদ্ধতি হলো, তাহাজ্জুদের সময় উত্তম। 2 রাকাত নামাজ পড়ে দোয়া পড়া বা যে কোনো সময় নামাজের নিষিদ্ধ সময় ব্যতীত সুন্দরভাবে ওযু করে একাগ্র চিত্তে নামাজের প্রস্তুতি নিন। অতঃপর ফরজ নামাজ বাদে নফল হিসাবে 2 রাকাত নামাজ আদায় করুন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে ফাতিহার পর সূরা ইখলাস পড়া উত্তম। তবে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়া যায়। নামাজ শেষে সালাম ফিরিয়ে অত্যন্ত বিনয়ের সাথে হাদিসে বর্ণিত ইস্তেখারার দোয়াটি পড়ুন এইভাবে: আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি আও আজিলি আমরি ওয়া আজালিহি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি থুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতু আমরি আও আজিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনু আনহু ওয়া আকদির লি আল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বি। এবং যে স্থানে আন্না হাযাল আমরা বর্ণিত স্থানে নিজের উদ্দেশ্যের কথা স্মরণ করিতে হবে। ইস্তেখারা করলেই স্বপ্নে সব দেখে ফেলবেন এমন ধারণা করা সঠিক নয়। ইস্তেখারার ফলে আল্লাহ পাক আপনার মনকে সঠিক সিদ্ধান্তের দিকে ঝুঁকিয়ে দিবেন অথবা কাজের পরিবেশ সহজ করে দিবেন। যদি ইস্তেখারা করার পর কাজটি সহজ হতে থাকে এবং মনে প্রশান্তি আসে, তবে বুঝবেন সেটি আপনার জন্য ভালো। আর যদি বাধা আসতে থাকে, তবে ধৈর্য ধারণ করুন। কোনো কাজে সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে 3 বার বা 7 বার পর্যন্ত ইস্তেখারা করুন। ইস্তেখারার পাশাপাশি অভিজ্ঞ ও দিনদার কোনো ব্যক্তিদের সাথে পরামর্শ করাও সুন্নাহ। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন।